তো লববিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা ঢাকা থেকে আমতলী যাতায়াত করেন, লঞ্চে করে যেতে চান, যারা ঢাকা আমতলী রুটে লঞ্চে যাতায়াত করেন, অনেক সময় আমতলী রুটের লঞ্চ বন্ধ থাকে বা সার্ভিসে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা কী করেন, বাসে করে বা অন্য পন্থায় আপনারা আমতলী যান। তো আপনাদের সুবিধার জন্য যারা লঞ্চে যেতে চান, এই ইয়াত 7 লঞ্চে বা যারা লঞ্চে করে যারা লঞ্চে করে ঢাকা থেকে আমতলী যেতে চান বা আমতলী থেকে ঢাকা আসতে চান, আপনাদের সুবিধার জন্য সেই নাম্বার আমতলীর ইয়াত 7 লঞ্চের নাম্বার দেখাবো। সেই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি জেনে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দিবে বা সার্ভিসের বাইরে আছে কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। তো নাম্বার দেখানোর আগে আপনাদেরকে লঞ্চটির ভাড়া তালিকা দেখাচ্ছি। এখানে ইয়াত 7 লঞ্চের ভাড়া তালিকা দেখতে পাচ্ছেন। এখানে ভাড়া তালিকা অনেক সময় কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যে নাম্বার দেখাবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভাড়া তালিকা জেনে নেবেন, কারণ ভাড়া অনেক সময় কম বেশি হয়ে থাকে। এখানেও কিন্তু ভাড়া তালিকা দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভাড়ার জেনে নেবেন ফোন করে। আর যে নাম্বারটি দেখাবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি কেটে রাখবেন। তো এই হচ্ছে ইয়াত 7 লঞ্চের নাম্বার। 3টি নাম্বার রয়েছে। এই 3টি নাম্বারে যোগাযোগ করে দুঃখিত, সেটি হচ্ছে নিচে যে 2টি নাম্বার দেখতে পাচ্ছেন, এই 2টি নাম্বারে যোগাযোগ করবেন না। তো সুপারভাইজার যে লেখা নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার এই ঢাকা থেকে আমতলী রুটের এই ইয়াত 7 লঞ্চের টিকিটটি কেটে রাখবেন। সেটি সিঙ্গেল হোক, ডাবল হোক, ফ্যামিলি হোক বা ভিআইপি হোক বা ডেস্ক শ্রেণী হোক, আপনি যেই শ্রেণীতে যেতে চান না কেন, এই ইয়াত 7 লঞ্চে করে ঢাকা থেকে আমতলী, সেটি নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি নিশ্চিত করে নেবেন। আর অবশ্যই ভাড়া তালিকাটা জেনে নেবেন, কারণ ভাড়া অনেক সময় কম বেশি হয়ে থাকে। তো যারা ঢাকা থেকে আমতলী যেতে চান লঞ্চে করে, আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই ইয়াত 7 লঞ্চটিতে। তো এই ছিল ইয়াত 7 লঞ্চের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।